নেক্সট আরও কিছু ডিটেলসে কিছু থিওরি আছে, এটাও দেখে নিই অঙ্কগুলো করার আগে আমরা। তো বলছে ইভেন্ট, আমরা এতক্ষণ দেখলাম যে প্রবাবিলিটি করতে গেলে কি একটা ইভেন্ট হতে হয়, সেই ইভেন্টে যতক্ষণ না অকারেন্স হচ্ছে ততক্ষণ আমরা প্রবাবিলিটি বলতে পারবো না, ঠিক আছে। তো ইভেন্ট জেনারেলিটা কী বলে, ইভেন্টকে কাকে বলা হচ্ছে, বলছে দি কালেকশন অফ অল অর সাম অফ দি পসিবল আউটকামস। তো কী বলছে, কালেকশন অফ অল বা or some of the possible outcomes is called an event। তাহলে যখন একটা মানে ডাইস বলছি, ডাইসের এক্সাম্পলটাই নিই, ডাইসটা যখন থ্রো করছি তখন আমার ইভেন্টগুলো কি হচ্ছে, ইভেন্ট হচ্ছে কি 1 2 3 4 5 6 এগুলোই হচ্ছে আমার ইভেন্ট হবে, মানে ওইগুলোই আমাদের পসিবল আউটকামস হচ্ছে। তো সেটাই বলছে যে দ্য কালেকশন অফ অল, তো 6টা আউটকাম আছে, হয়তো 6টাই হতে পারে, বা আমি যদি বললাম যে ডাইস থ্রো করছি তাহলে আমার প্রবাবিলিটি কত যে আমি ওখান থেকে 2 পাই, তো 2 এর আউটকাম কত হবে, সে একটাই হবে। একটা ডাইস থ্রো করলে আমি 2 পাওয়ার প্রবাবিলিটি কত হবে, 1/6 হবে, কারণ ওই ডাইসের মধ্যে একটাই 2 আছে, দুটো 2 থাকবে না। 6টা ফেসের মধ্যে সবকটা ইউনিকলি মানে মার্ক করা থাকে। সিমিলারলি যেখানে এক্সাম্পলটা বলে দিয়েছে, ধরো যে ইন থ্রোয়িং আ কয়েন, সাপোজ এখানে কয়েনের এক্সাম্পলটা নিয়েছে, এইচ ইজ দ্য ইভেন্ট অফ গেটিং এ হেড আর টিটা ইজ অ্যান ইভেন্ট অফ গেটিং এ টেল। লাইকওয়াইজ সাপোজ উই থ্রো 2 কয়েন্স, দুটো কয়েন যদি আমরা মানে টস করি, ঠিক আছে, সে কয়েন 1 অ্যান্ড কয়েন 2। তো কয়েন মানে কী কী ইভেন্ট হবে, হেড বা টেল, আর এটাতেও হবে হেড বা টেল। তো যখন আমি দুটো কয়েন টস করব, পসিবল অল আউটকামস কী কী হবে, হয় যখন টস করলাম হয় দুটোই হেড পড়লো, বা কয়েন 1টাতে টেল পড়লো, কয়েন 2টাতে হেড পড়লো, বা আমাদের কি হবে কয়েন 1টাতে টেল পড়লো, কয়েন 2টাতেও টেল পড়লো, বা এটাও হতে পারে কয়েন 1টাতে হেড পড়লো আর কয়েন 2টাতে হেড পড়লো, মানে দুটোতেই হেড পড়লো। তার টোটাল পসিবল আউটকাম কটা হচ্ছে, 4টা হয়ে যাচ্ছে এখানে। বাট এখান থেকে যদি বলা হয় যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট 1 হেড, মানে অ্যাটলিস্ট আমার একটা হেড পেতেই হবে যা আমার যতগুলো ইভেন্ট হচ্ছে। তো টোটাল কটা ইভেন্ট হচ্ছে, যখন দুটো কয়েন টস করছি 4টে ইভেন্ট হচ্ছে, একটা হচ্ছে হেড টেল, একটা হচ্ছে টেল হেড, একটা হেড হেড, একটা টেল হেড। অ্যাটলিস্ট 1 হেড যদি বলে তাহলে কটা হবে, হেড টেল, টেল হেড বা হেড হেড, মানে এই তিনটের মধ্যে দেখো একটা হেড সবসময় থাকবেই, ঠিক আছে। এখানে আমার দুটো আছে কিন্তু আমার বলছে অ্যাটলিস্ট 1, তা টোটাল পসিবল ইভেন্ট এখানে কত হচ্ছে, 3 হচ্ছে অফ গেটিং অ্যাটলিস্ট 1 হেড। তো ইকুয়ালি লাইকলি ইভেন্টস কাকে বলা হয়, দেখো বলছে এই গিভেন নাম্বার অফ ইভেন্টস আর সেড টু বি ইকুয়ালি লাইকলি ইফ none of them is expected to occur in preference to the others। মানে এটা আরও ভালো করে বুঝবে যদি আমি তোমাদের একটা এক্সাম্পল বলি। আমরা যখন ডাইসের এক্সাম্পলটা নিচ্ছি, ঠিক আছে, তো যখন ডাইসটা রোল করছি তখন আমাদের কি হয় 1 পড়তে পারে বা 2 পড়তে পারে বা 4 বা যে কোনো একটা নাম্বার। আমি যখন ডাইস রোল করবো আমি বলতে পারি না যে 1ই পড়বে বা 1-এর পর 2ই পড়বে বা একই মানে সমানে পড়ে যাবে, মানে যে কোনো একটা নাম্বার র্যান্ডামলি পড়তে পারে, তাই তো। তো এই টাইপ অফ ইভেন্টকে যেখানে মানে র্যান্ডামলি পড়ছে কিন্তু আমি এখানে শিওরিটি নেই, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারবো শিওরিটি নেই, অথবা বলতে পারো কিন্তু প্রত্যেকটাই পড়তে পারে, এমন নাই যে 6 পড়ছে তাহলে 6 পড়েই যাবে। এটা হবে যে 6 পড়লো, পরেরটা হয়তো 5 পড়লো, বা তারপরেরটা হয়তো 1 পড়লো। প্রত্যেকটি নাম্বারের একটা অকারেন্সের প্রবাবিলিটি আছে যে এটা পড়তে পারে। তো এই টাইপ অফ ইভেন্টকে বলবো যে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। যদি ডাইসটা যখন রোল করছি দেখা গেল খালি 6ই পড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন সেই কেসে আমরা ডাইসটাকে বলবো বায়াসড। ইন জেনারেলি যখন ডাইস যেটা আমরা প্রবাবিলিটিতে ইউজ করি সেটা বলা হয় আনবায়াসড ডাই। দেখবো অনেক এক্সাম্পলে ইউজ করা হবে আনবায়াসড ডাই। আনবায়াসড ডাইটার কথাটা হচ্ছে এইটাই যে ওইখানে যে ইভেন্টগুলো অকর হচ্ছে সেগুলো সবগুলি ইকুয়ালি লাইকলি হবে, ঠিক আছে। তো বায়াস ডাই হলে কিন্তু সেটা হবে না। বায়াস ডাই হলে কখন কী হবে যে একটা ইভেন্ট হয়তো বারবার রিপিট করবে, হয়তো 6 পড়ছে তো 6 পড়েই যাচ্ছে 6 পড়ে। তো আনবায়াস ডাইটা কী হচ্ছে, আনবায়াস ডাইতে সব কটা ইভেন্টস ইকুয়ালি লাইকলি মানে অকার হবে। তো এবার প্রবাবিলিটি যে আমি আগে ফার্স্ট স্টার্টিংয়ে তোমাদের বলেছিলাম ডেফিনেশনটা যেটা ফর্মুলাতে ইউজ করায় সেটা দেখো বলেছে এখানে, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। বলছে প্রবাবিলিটি অফ occurrence of an event E,
ঠিক আছে। তো একটা ইভেন্ট প্রবাবিলিটিতে যেটা অকার হয় সেটাকে ডিনোট করা হয় কি ই দিয়ে। সো প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট ই ডিনোটেড বাই পি অফ ই। তাহলে যদি ধরো আমরা কয়েনটাকে টস করছি, তা কয়েন টস করলে কী কী ইভেন্ট হচ্ছে, হেড বা টেল। তো হেডটাকে ডিনোট করা হয় এইচ দিয়ে, আর টেলটাকে কী দিয়ে, টি দিয়ে। তা যখন আমরা প্রবাবিলিটি অফ গেটিং হেড, তাহলে সেটা কীভাবে, পি ই যে আমরা লিখবো পি অফ এইচ। আর যদি প্রবাবিলিটি অফ গেটিং টেল বলা হয় তাহলে কী লিখবে, পি ই এর যে পি অফ টি বলবো। ওকে, তো এবার দেখো তার ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট মানে ই। তা ই এর জায়গায় আমরা যে কোশ্চেনে যদি বলে অকারেন্স অফ গেটিং আ হেড, তাহলে প্রবাবিলিটি ই এর জায়গায় এইচ রিপ্লেস করবে। যদি বলে টেল, তার টেল রিপ্লেস করবে। যদি বলে একটা ডাইস রোল করা আছে, সেখানে গেট আ নাম্বার লেস দেন 7, তো সেটা ওই পুরো সেন্টেন্সটা লিখে দেবে। বা বলে প্রবাবিলিটি অফ গেটিং নাম্বার 2, তাহলে পি অফ 2 লিখবে, অ্যান্ড সো অন। তো পি অফ ই কত হচ্ছে, বলছে নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ই। মানে এখানে ধরো যদি আমরা ডাইসের এক্সাম্পলটাই নিই, যদি বলা হচ্ছে যে একটা ডাইস রোল করা হচ্ছে, আমাকে ইভেন নাম্বার পেতে হবে। তো একটা ডাইসের মধ্যে কটা ইভেন নাম্বার আছে, 2, 4 অ্যান্ড 6। তা টোটাল পসিবল ফেভারেবল আউটকাম কত হতে পারে, 3টে থাকছে আমার কাছে। আর টোটাল ইভেন্টস কত, টোটাল 6টা, কারণ 1, 2, 3, 4, 5, 6, 6টা পড়তে, 6টার মধ্যে যে কোনো একটাই পড়তে পারে। তো টোটাল ফেভারেবল আউটকামস আমার কাছে কটা আসবে, যদি আমি বলি ইভেন নাম্বার আমার একটা চাই, সেটা হচ্ছে 3, আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস সেটা কত হবে, 6। তা দেয়ারফর প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার কী হবে, 3/6। তো সেটা আনসার হবে হাফ। নেক্সট এবার আমরা দেখব এই প্রবাবিলিটি দিয়ে 3টে আমাদের ইভেন্ট হয়। একটা হচ্ছে শিওর ইভেন্ট, একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে, তো আমরা দেখলাম ইভেন্টস কাকে বলা হয়। নাও ইভেন্টস কী দেখলাম, 3 টাইপের হয়। একটা কি বললাম, শিওর ইভেন্ট, আর একটা হলো ইম্পসিবল, আর একটা হবে লাস্টে কমপ্লিমেন্টারি ইভেন্টস। তো প্রথমতে যেটা ইভেন্টটা বলবো, শিওর ইভেন্টস। নাও শিওর ইভেন্টস মানে কি, যেটা হবেই, মানে একদম 100% হতেই হবে। তো শিওর ইভেন্টসের জেনারেলি প্রবাবিলিটি হয় কি 1। তো শিওর ইভেন্টসে একটা এক্সাম্পল দিয়ে দিই, প্রবাবিলিটি অফ, ধরো একটা ডাইস নিয়ে নিই। তো ডাইসের এক্সাম্পলে যে আমরা প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার লেস দেন 7, ডাইসের মধ্যে সবকটাই নাম্বার তো লেস দেন 7, তো সেখানে কি এই প্রবাবিলিটি সবসময় হবেই। তো প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার লেস দেন 7 ধরো, ঠিক আছে। টোটাল পসিবল আউটকাম কত হবে, টোটাল পসিবল আউটকাম 6 হবে। আর একটা ডাইসে এ নাম্বার লেস দেন 7 কটা হতে পারে, 6টাই নাম্বার হবে। তো নাম্বার অফ পসিবল আউটকামস তাহলে কত হবে, 6। তো 6/6 কত আসছে, 1। এখান থেকে আমরা দেখছি এক্সাম্পল দিয়ে, বা যেন অন্য কোনো এক্সাম্পল নিতে পারে, যে প্রবাবিলিটি অফ এ শিওর ইভেন্ট কত হচ্ছে, 1। নেক্সট হচ্ছে আমাদের ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্টস বলছে মানে যে ইভেন্টটা হবেই না, ঠিক আছে, যেটা অকার করবেই না, তো সেই ইভেন্টের প্রবাবিলিটি কী হয়, সবসময় 0। ফর এক্সাম্পল ধরো বলা হলো এই ডাইস নিয়ে, ধরো প্রবাবিলিটি অফ গেটিং দি নাম্বার 8 অন রোলিং এ ডাই, সেটা কোনোদিন হবেই না, কারণ 8 এক্সিস্টই করে না একটা ডাইসের মধ্যে, কারণ 6টা যে মার্ক থাকে তার মধ্যে কি সব হায়েস্ট নাম্বার হয় 6। তো প্রবাবিলিটি অফ গেটিং প্রবাবিলিটি অফ গেটিং দি নাম্বার 8, ঠিক আছে, অন রোলিং এ ডাই কত হচ্ছে, 0/6, which equals to 0। তাহলে ইম্পসিবল ইভেন্টসের প্রবাবিলিটি কি সবসময় 0 হবে। এইবার কমপ্লিমেন্টারি ইভেন্টস কাকে বলে, কমপ্লিমেন্টারি ইভেন্টস হচ্ছে সেই ইভেন্টস যেটা হবে না। মানে যদি একটা ইভেন্টের যদি ধরো মানে যেমন এই এক্সাম্পলটাই ধরে নাও, যে আমি একটা ডাইস রোল করলে আমি কি 1, 2, 3, 4, 5, 6 পাবো, তার বেশি পাবো না। তো প্রবাবিলিটি অফ 8, এটা তো 0, এটা কি কোনো দিনই হবে না। তো কমপ্লিমেন্টারি ইভেন্ট বলছে কাকে,
এটা তোমরা সেটসেও করেছো, এই ফর্মুলাটা ওই দিয়েই আসে। যদি একটা ইভেন্টকে ই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, একটা ইভেন্ট যদি ই দিয়ে ডিনোট করা হয়, তাহলে একটা কমপ্লিমেন্টারি ইভেন্টকে কী দিয়ে বলা হবে? ই ড্যাশ। তাহলে ই ড্যাশটা হবে কি? কমপ্লিমেন্টারি ইভেন্ট। এবার নোট করবে এই প্রবাবিলিটি অফ ইভেন্ট আর প্রবাবিলিটি অফ কমপ্লিমেন্টারি ইভেন্ট, এই দুটোকে যদি আমরা অ্যাড করি সবসময় কী হতে হবে? 1। তো এই ফর্মুলাটা সবসময় ভ্যালিড। তাহলে প্রবাবিলিটি অফ এ পসিবল ইভেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইভেন্ট এর ভ্যালু সবসময় ইকুয়ালস টু কত হবে? 1। অথবা বলতে পারি যে therefore প্রবাবিলিটি অফ এন কমপ্লিমেন্টারি ইভেন্ট কত হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই। তাহলে এই তিনটে মানে যে পসিবল ইনকাম মানে শিওর ইভেন্ট বা ইম্পসিবল ইভেন্ট আর লাস্টে কমপ্লিমেন্টারি ইভেন্ট দিয়ে আমরা এবার নেক্সট এবার চলে যাবো অঙ্কের মধ্যে। তো চলো এবার কটা এক্সাম্পল দেখা যাক। আজকে আমরা কিছু এক্সাম্পলস দেখব ইন প্রবাবিলিটি চ্যাপ্টারে। আমরা আগের দিন প্রবাবিলিটির যে থিওরিগুলো ছিল সেগুলো পড়লাম। তো আজকে চলো এক্সাম্পল দুটি এখন যেটা এখন বোর্ডে লেখা আছে সেটা দেখে নিই। প্রথমে বলছে এ কয়েন ইজ টসড ওয়ান্স, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড। তো আমরা ধরে নিচ্ছি যে কয়েনটা টস করা আছে সেটা একটা ফেয়ার কয়েন। ফেয়ার কয়েন আগের দিন আমরা বলেছিলাম হোয়াট ইজ আ ফেয়ার কয়েন। ফেয়ার কয়েন বলতে কী বোঝায়? যে দুদিকেই মানে ইকুয়াল সাইন্স আছে, মানে একদিকে হেড আছে আর এদিকে টেল আছে। যদি এটা ফেয়ার কয়েন না বলা হয় তাহলে কী হবে? হয়তো মানে দুদিকে হেড থাকতে বা দুদিকে টেল থাকতে। ইন জেনারেল আমরা যে কয়েনগুলো ডেলি ডে টু ডে লাইফে ইউজ করি সেখানে কি একদিকে হেড থাকে একদিকে টেল থাকে। তো আমরা সেই টাইপ অফ কয়েনের কথা এখানে বলছি। তো একটা ফেয়ার কয়েনের কনসিডারেশন করছি। তো যখন একটা ফেয়ার কয়েন টস করব, দেখো হয়তো হেড পড়বে হয় বা টেল পড়বে। তাহলে টোটাল পসিবল আউটকাম কী আছে? দুটো আছে। তাহলে অন টসিং এ কয়েন either we get a head, হেডটাকে আমরা প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি চ্যাপ্টারে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি অ্যান্ড টেলটা ক্যাপিটাল টি অ্যান্ড অর এ টেল টি, ঠিক আছে। সো তাহলে একটা কয়েন টস করলে আমরা আইদার একটা হেড পেতে পারি বা আইদার একটা টেল পেতে পারি। টোটাল পসিবল নাম্বার অফ আউটকাম, টোটাল possible number of outcomes টাকে আমরা ডিনোট করি n of t দিয়ে। কী দিয়ে? n of t দিয়ে। তো n of t ইকুয়ালস টু কত আসছে? 1 আর 2, ঠিক আছে। তা দুটো ইভেন্ট থাকছে। টোটাল পসিবল কত ইভেন্ট আছে? দুটো ইভেন্ট, হয় হেড পড়তে পারে বা টেল পড়তে পারে। তা টোটাল হচ্ছে 2। বাট আমাকে কী বলেছে বার করতে? ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং এ হেড। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং এ হেড কত? একটাই আছে, একটাই চান্স পাই, মানে হয় হেড বা টেলের মধ্যে একবারই আমরা হেড করতে পারে, মানে দুবারই এরকম হতে পারে না। তো ফেভারেবল ইভেন্টটাকে আমরা ডিনোট করি এন অফ ই দিয়ে। এটা আগের দিন তোমাদের ফর্মুলায় বলে দিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট কী বলেছিলাম? ইজ ইকুয়ালস টু এন অফ ই ডিভাইডেড বাই এন অফ টি। এন অফ ইটা ছিল ফেভারেবল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস আর ডিভাইডেড বাই এন অফ টি, যেখানে এন অফ টিটা কি? টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। তো ফেভারেবল ইভেন্টস এন অফ ই ইকুয়ালস টু কত এখানে আছে? এখানে একটাই হেড আছে, তাই একটাই আমার যে মানে প্রবাবিলিটিটা বার করবো সেটা কটা ফেভারেবল ইভেন্টস আছে? একটাই আছে। সো দেয়ারফোর প্রবাবিলিটি অফ গেটিং, প্রবাবিলিটি অফ ব্র্যাকেটের মধ্যে তোমরা জাস্ট এইচও লিখতে পারো, পুরো স্টেটমেন্টে না যদি লিখতে চাও। সো প্রবাবিলিটি অফ লিখে দেবে পি অফ হেড বা পি অফ এইচও লিখতে পারো, ইকুয়ালস টু এন অফ ই ডিভাইডেড বাই এন অফ টি উইচ ইকুয়ালস টু 1/2, রাইট। তাই আমাদের কথা হচ্ছে 0.5। তোমরা এখানে ফ্র্যাকশনও রাখতে পারো বা ডেসিমেলও আনসারটা লিখে দিতে পারো। তো ফার্স্ট আমাদের যেটা আনসারটা বেরোলো কত? 0.5। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং এ হেড কত বেরোয়? 0.5। এইবার যদি তোমাকে বলতো ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং এ হেড অলসো, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং এ হেড এটা দুভাবে আমরা করতে হবে। আইদার আমরা এই ফর্মুলা দিয়ে আবার করতে পারি যে প্রবাবিলিটি অফ টেল কত হবে? নাম্বার অফ পসিবল আউটকামস, যেখানে টেলও একবারই পড়বে 1/2 করে করতে পারি। বা আমরা যেটা পড়েছিলাম যে
একটা প্রবাবিলিটিতে হাইয়েস্ট নাম্বার কত হতে পারে, 1 হতে পারে, অ্যান্ড লোয়েস্ট 0, মানে প্রবাবিলিটির যে রেঞ্জটা 0 থেকে 1 হতে পারে। তাহলে আমার যদি একটা ইভেন্ট 0.5 হয়, আরেকটা ইভেন্ট তাহলে কী হবে, যদি মানে দুটো ইভেন্টস থাকে পসিবল, তাহলে আরেকটা ইভেন্ট কত হবে, 1 মাইনাস এই ভ্যালুটা 0.5, তাহলে ওইটাও হবে 0.5। ঠিক আছে, তো চলো এটা আমরা নেক্সট কোনো অঙ্কতে যদি থাকে সেটা আমরা আরও ডিটেলসে করবো। তো নেক্সট অঙ্কতে দেখো বলছে এ ডাই ইজ থ্রোন ওয়ান্স। তো এখানে যেমন কয়েনটাকে বলেছিল টসড ওয়ান্স, এখানে ডাইটাকে থ্রো করা হচ্ছে ওয়ান্স। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইম নাম্বার? তো এখানে সবচেয়ে প্রথমে তোমাদের লিখতে হবে যে let us consider that the die is an unbiased die. আনবায়াসড ডাই বলতে গেলে আমরা আগের দিন কী পড়েছিলাম, যে এটার মধ্যে মানে ইকুয়ালি নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করা আছে, কোনো বায়াসডভাবে করা নেই। ঠিক আছে, দেখো তো একটা ডায়ের মধ্যে আমরা আগের দিন কী পড়েছি, 6টা ফেসে আছে, ডাইটা কি জাস্ট আ সলিড কিউব। তো সলিড কিউবের মধ্যে 6টা সেপারেট মানে ডিস্টিংক্ট নাম্বার লেখা আছে। তো এবার তার 6টা যে নাম্বারগুলো আছে সেগুলো কী আছে আমাদের 1 2 3 4 5 6। তার টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে, আমাদের 6 হবে। কারণ আমি একবার যদি মানে টস করি ওই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পড়তে পারে, তাহলে টোটালি আমার ফেভারেবল আউটকামস কত হবে 6। তাহলে লিখি এবার টোটাল নাম্বার অফ ফেভারেবল outcomes are 1 2 3 4 5 6, that is n of t is equals to 6। এবার বলেছে এই যে ফেভারেবল আউটকামস আছে টোটাল নাম্বার অফ, এটা সরি টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম না, এটা হবে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, কারণ ফেভারেবল আউটকামটাই আমাদের বার করতে বলেছে। তো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, ফেভারেবল নয়। সো টোটাল আমরা পসিবল আউটকাম কত হচ্ছে 1 2 3 4 5 6, যেটা হচ্ছে এন অফ টি ইকুয়ালস টু 6। বাট নাও আমাদের বার করতে হবে টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস। তো আমাদের এখানে যেই ইভেন্টটা বার করতে বলেছে সেটা হচ্ছে গেটিং এ প্রাইম নাম্বার। তো যখন আমরা ডায়েটটাকে থ্রো করছি, এই ডায়ের মধ্যে কোন কোন নাম্বার আছে প্রাইম নাম্বার, দেখো প্রাইম নাম্বার এখানে কী কী আছে, 2 আছে, 3 আছে অ্যান্ড 5। 2 3 5 বাদ দিয়ে আর কোনো প্রাইম নাম্বার নাই, রাইট। তো আমার টোটাল নাম্বার অফ টোটাল প্রাইম নাম্বার আমরা লিখতে পারি কত, টোটাল প্রাইম নাম্বারস এখানে দেওয়া আছে 3। তাহলে therefore টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম, রাইট, ফেভারেবল আউটকামস কমা দিয়ে লিখবে এন অফ ই ইকুয়ালস টু, তাহলে কত হলো 3 আসবে, কারণ এখানে 2 3 5 আছে ফেভারেবল আউটকামস। therefore probability of getting a prime number, right? তো probability of getting a prime number তাহলে আমাদের কত হলো n of e divided by same formula n of e divided by n of t, right? now n of e টা আমরা কত পেয়েছি 3 and n of t টা হচ্ছে 6, so 3 by 6 হচ্ছে half, therefore which equals to 0.5। তাহলে এটা এখানেও আমার আনসার কত বেরোলো 0.5। therefore the probability of getting a prime number কত হচ্ছে 0.5। নেক্সট কোয়েশ্চেন দেখো, a die is thrown once, বলছে what is the probability that it shows number 1 a 3, number 2 a 5, number 3 an odd number, number 4 হচ্ছে a number greater than 4। তাহলে এখানে কি বলেছে, একটা ডাই এখানে থ্রো করা হচ্ছে কতবার, একবার থ্রো করা হচ্ছে। তার মধ্যে আমাদের কী কী তাহলে বার করতে হচ্ছে, প্রথমে 3 এর প্রবাবিলিটি অফ গেটিং দ্য নাম্বার 3, তারপরে বলেছে প্রবাবিলিটি অফ গেটিং দ্য নাম্বার 5, তারপরে বলেছে প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, অ্যান্ড লাস্টলি বলেছে প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার গ্রেটার দেন 4। তো সবচেয়ে প্রথমে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামসগুলো কী কী হয়, when a die is thrown all possible
আউটকামস আর কি হবে 1 আছে 2 আছে 3 4 5 and 6 right therefore total number of possible outcomes হচ্ছে আমাদের কত n of t is equals to 6 কারণ 6টা টোটাল পসিবল আউটকামস আছে তাহলে n of t 6 হবে রাইট নাও নাম্বার 1 let e1 be an event of getting number 3 রাইট তাহলে এখানে n of e1 টোটাল নাম্বার অফ মানে 6টা ইভেন্ট আছে 6টা ইভেন্টের মধ্যে কটা 3 আছে একটাই 3 আছে তাহলে টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে আমাদের 1ই হবে তাহলে therefore n of e1 কত আমরা ধরছি 1 নাও probability of e1 কত বেরোচ্ছে তাহলে n of e1 divided by n of t এটা তো ফর্মুলা নাম্বার অফ favorable events divided by number of possible outcomes total number of possible outcomes তো n of e1 বেরিয়েছে 1 and n of t আমাদের বেরিয়েছে 6 তাহলে आंसर হচ্ছে 1/6 ফার্স্ট আনসারটা নেক্সট দেখো let similarly e1 রয়েছে এটাকে e2 ধরবো let e2 be an event এই স্টেটমেন্টগুলো সবসময় মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো মানে তোমাদের প্রথম থেকে আমি বলে আসছি যে প্রত্যেকটি অঙ্কতে যেখানে স্টেটমেন্ট দরকার লিখবে কারণ স্টেটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই স্টেটমেন্টের জন্য কিন্তু 1 নম্বর 2 নম্বর এরকম কাটা যায় যদি না লেখো ওই জন্য স্টেটমেন্ট কিন্তু কোনোদিন ভুল না জাস্ট ডাইরেক্টলি e1 ইকুয়ালস টু 1 লিখে দিলে এরকম করে কিন্তু করবে না ঠিক আছে প্রত্যেকটা অঙ্কেতে এরকম করে স্টেটমেন্ট করে লিখবে তাহলে এটা ওয়েল ডিফাইন্ড লাগবে আর নাম্বারও কাটা যাবে না So now let E2 be an event of getting number 5 right so therefore n of E2 এখানে কটা 5 আছে এই টোটাল পসিবল আউটকামস এর মধ্যে একটাই 5 আছে তার টোটাল আমরা ফেভারেবল আউটকাম কত হবে একটাই হবে তো নাও therefore p of E2 তাহলে কত বের হলো আমাদের n of E2 divided by n of t which equals to 1/6 তাহলে এটা আমাদের 1/6 এলো নেক্সট দেখো নাম্বার 3 আমরা এখানে এই ইভেন্টটাকে ধরে নিয়েছি let e3 তো let e3 be an event of কি of getting an odd number of getting an odd number রাইট তাহলে এইখানে n of e3 রাইট এখানে দেখো আমাদের টোটাল পসিবল আউটকামস কি আছে 1 2 3 4 5 6 বাট অড নাম্বার কোনটা অড হচ্ছে 1 3 and 5 তিনটে অড নাম্বার আছে তাহলে n of e3 কত হচ্ছে 3 আসছে তাহলে therefore p of e3 কত হবে n of e3 divided by n of t which equals to 3/6 which equals to half right last let e4 be an event of getting কি বার করতে হয়েছে লাস্টে আমাদেরকে a number greater than 4 getting a number greater than 4 তাহলে n of e4 আমাদের কত বেরাচ্ছে দেখো 1 2 3 4 5 6 কিন্তু কোন নাম্বারটা গ্রেটার দেন 4 আছে এখানে খালি বলছে গ্রেটার দেন 4 গ্রেটার দেন ইকুয়ালস টু বলেনি গ্রেটার দেন 4 তাহলে 4 থেকে গ্রেটার তো দুটোই নাম্বার আছে 5 and 6 তাহলে n of e4 কত বেরাবে আমাদের 2 তাহলে therefore আমরা বলতে পারি p of e4 equals to n of e4 divided by n of
t which equals to n of e4 কত বেরিয়ে গেছে আমাদের 2 and n of t আমাদের 6 তো 2/6 তো 2/6 হচ্ছে 1/3 তাহলে 1/3 হলো আমাদের আনসার তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ আর স্টেটমেন্ট দিয়ে করব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে a die is thrown once find the probability of getting number 1 an even prime number আর নাম্বার 2 বলেছে a multiple of 3 আগের অঙ্কটার মতনই জাস্ট একটু চেঞ্জ আছে কি আছে বলেছে আমাদের ফার্স্ট a die is thrown once তার টোটাল একবার যদি ডাই থ্রো করা হয় তার টোটাল পসিবল আউটকামস কত হবে আমাদের 6 হবে কারণ when a die is thrown possible outcomes গুলো কি আছে 1 2 3 4 5 6 possible outcomes are 1 2 3 4 5 6 right তাহলে therefore total number of possible outcome n of t হচ্ছে কত 6 right now number 1 part 1 টা দেখো প্রথমে আছে an even prime number first of all এখান থেকে প্রাইম নাম্বার কি কি আছে প্রাইম নাম্বার কি কি আছে আমাদের 2 3 and 5 right but 2 3 and 5 মধ্যে ইভেন কি একমাত্র 2 তাহলে let লিখব e1 be an event of getting কি বলবো getting an even prime number an even prime number the favorable favorable outcome is 2 only ঠিক আছে is 2 only therefore n of e1 কত বেরোচ্ছে আমাদের 1 রাইট তো একটাই নাম্বার আছে তাই n of e1 একটাই হবে তো therefore আমাদের probability of e1 that is getting an even prime number কত হচ্ছে n of e1 divided by n of t which equals to 1/6 so the probability of getting an even prime number কত বেরোলো 1/6 next দেখো let e2 আমরা ধরবো be an event of getting a multiple of 3 so let e2 be an event of getting a multiple of 3 right now favorable outcomes গুলো কি আছে আমার এখানে the favorable outcomes are এখানে আর লিখছি দেখো আগেরটা ইজ লিখেছিলাম এখানে আর আগেরটা ইজ কেন লিখেছিলাম কারণ ওখানে একটাই ছিল বাট এইখানে যেটা মাল্টিপল অফ 3 দেখো মাল্টিপল অফ 3 কি আছে এখানে এই পুরো 1 2 3 4 5 6 অবধি 3 and 6 কারণ 3টাও তো মাল্টিপল অফ ইটসেলফ 3 and 6 আর দ্য মাল্টিপল অফ 3 তা আর কি হবে 3, 6 তা therefore আমরা বলতে পারি n of e2 কত 2 রাইট তাহলে n of e2 যদি 2 হয় তাহলে therefore probability of e2 which equals to n of আমাদের e2 divided by n of t equals to 2 divided by 6 হবে তাহলে কারণ n of e2 তে আমরা 2 পেয়েছি আর n of t হচ্ছে 6 তাহলে 2/6 কত 1/3 so hence probability of getting a multiple of 3 when a die is thrown once কত হচ্ছে 1/3 তাহলে এটা হলো আমাদের আনসার